One, two, three, four. আসসালামু আলাইকুম। আমি হীরা ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো বাহিরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। এটা কিন্তু সকালবেলারই দৃশ্য ছিল। তো সকালেই যদি এত রোদ উঠে তাহলে সারাটা দিন কিভাবে যাবে। আর এই যে দেখেন আমার রুমের অবস্থা, যতই গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু না, আমার ছোট মেয়ে উনি তো গুছিয়ে রাখতে দেবে না, উনি তো সব সময় আছে এলোমেলো করে রাখার জন্য। তো যাই হোক, রুমটাকে খেলনাগুলো গুছিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে কিছু হাঁড়ি পাতিল ছিল, তো সেগুলো আর কি ধুয়ে নিচ্ছি। তো যতই দেখা যায় ধোয়াধুয়ি করে সিঙ্কটা পরিষ্কার করে রাখি, তারপরেও দেখা যাবে একটু পর পর একটা একটা দুটো করে বাটি, চামচ, গ্লাস, বিভিন্ন ধরনের জিনিসপত্র আর কি জমে থাকবে। কারণ ওই যে বাচ্চারা আছে, তো ওরা তো এটা সেটা খাবে আর নষ্ট করবে। তো সেগুলো তো আবার আমাকে না ধুয়ে রাখলে আর কি ভালো লাগে না। তো যাই হোক, হাঁড়ি পাতিলগুলো একটু ভালোভাবে মেজে নিচ্ছি। তো ভিডিও শুরুতে সেই পুরনো কথাটি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি যে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার কাছে মহামূল্যবান। অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের জন্য। তো আপনারা যদি লাইক দিয়ে পুরো ভিডিও না দেখেন তখন তো খুব কষ্ট লাগে। তো ইচ্ছে করে প্রতিদিনই ভিডিও দেওয়ার, কিন্তু আসলে সংসারের কাজকর্ম, বাচ্চা দেখাশোনা করে আসলে পেরে উঠতে পারি না। কারণ ভিডিও করতেও অনেকটা সময় প্রয়োজন হয়। দেখা যায় কাজকর্ম করতে গেলে, ভিডিও করতে গেলে মানে সময়টা কভার করে উঠতে পারি না। এজন্য আর কি অল্প অল্প করে ভিডিও করে দেখা যায় 2-3 দিন পর পর ভিডিও ছাড়ি। তো যাই হোক, কোনো আপু ভাইয়ারা আমাকে ছেড়ে যাবেন না। আপনাদের সাপোর্ট আমার কিন্তু সব সময় প্রয়োজন। কারণ আপনারা আমার পাশে না থাকলে আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না। আর এই ইউটিউব চ্যানেলটা খুব শখ করে করেছিলাম যে বাসায় তো থাকি, বাসার কাজকর্ম যদি কিছু আপুদের মাঝে, ভাইয়াদের মাঝে শেয়ার করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। তো সেই ভালো লাগা কাজ থেকে আর কি ইউটিউবে কাজ করা। তো যাই হোক, আমি এখানে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে তারপরে আসলাম রুমে চলে। তো আজকে এই বিছানার চাদরটা তুলে ফেলবো। তো ইদানিং যে পরিমাণে আর কি গরম পড়েছে, তাতে তো আসলে একটা চাদর দেখা যায় সপ্তাহে 3-4 দিনের বেশি আসলে বিছানায় রাখা যায় না, খুব খারাপ লাগে। আর বাচ্চা থাকার কারণে খুব বাজে অবস্থা হয়ে যায়, যেহেতু দেখা যায় ময়লা পায়ে কিংবা ময়লা হাতে বিছানায় উঠে যায়। তো যাই হোক, আমি এখানে চাদরটা তুলে তোশকটা একটু ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। কারণ তোশক তো আসলে সব সময় ঝাড়া হয় না, দেখা যায় উপরে চাদরটাই আমরা সব সময় ঝেড়ে একটু পরিষ্কার করে রাখি। তো ভাবলাম যে আর কি তোশকটাও একটু ভালো করে ঝেড়ে তারপরে আর কি ধোয়া চাদরটা বিছিয়ে দেই। তো অনেক আপুরাই আবার বলতে পারেন যে এগুলো আর প্রতিদিন দেখানোর কি আছে। আসলে যেহেতু আমার এই ভিডিওটি ব্লগ ভিডিও, তো সংসারে যে কাজকর্মগুলো আমি প্রতিনিয়ত করে থাকি সেই কাজগুলোই আর কি এখানে দেখানো হবে। তো যাদের ভালো লাগবে তারা আমার পাশে থাকবেন, আর যাদের কাছে ভালো লাগবে না তারা আমাকে ইগনোর করতে পারেন। তো যাই হোক, আমি তো প্রতিদিনের কাজকর্ম এখানে শেয়ার করব, এটাই তো স্বাভাবিক। মেয়ের স্কুল বন্ধ থাকার কারণে দেখা যায় বাসায় বেশি থাকা হচ্ছে, বাইরে তো রোদ্রের কারণে একদম বের হওয়া হয় না। তো এই জন্য টুকটুক করে আর কি কাজগুলো করে নিতে পারি, দেখা যায় কষ্টটাও একটু হলেও কম হয়। আর যেদিন মেয়ের স্কুল খোলা থাকে তখন তো আর কি দৌড়ের উপরে থাকতে হয় যে কোনটা ছেড়ে কোনটা করব। আবার দেখা যায় সময়ের সাথেও পেরে উঠতে পারি না।
যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে আমার পাশে আছেন তাদের জন্য আসলে কি বলবো, মন থেকে অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা। কারণ এই আপুদের ভালোবাসা নিয়েই আর কি আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। আর আপুরা যে সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করে সেই কমেন্টগুলো তো পড়তে খুবই ভালো লাগে। তো যাই হোক, বিছানাটা ঝেড়ে আর কি ক্লিন করে তারপরে চলে আসলাম যে ওয়ার্ড্রোবের উপরে দেখি ধুলো পড়েছে। আসলে ধুলোর কথা কি বলবো, দেখা যায় প্রতি বেলাতে আর কি মুছতে হয়। এই যে এখন দুপুরের দিকে যে মুছে নিচ্ছি, আবার দেখবো সন্ধ্যার দিকে একই অবস্থা হয়ে গেছে। এত পরিমাণ ধুলা আসে কোত্থেকে আসলে কি বলবো। এই যে এত পরিমাণে গরম, বাতাসও কিন্তু কম, তারপরেও এই ধুলাবালিতে মানে ভর্তি হয়ে থাকে। তো যাই হোক, আমি ওপরে একটা নরম ন্যাকড়া দিয়ে আর কি মুছে তারপরে ব্রাশ দিয়ে আর কি যে ডিজাইনের ভিতর থেকে ফুলগুলো থেকে ধুলাও বের করে দিচ্ছি। আসলে এই ডিজাইন করে মানে ফার্নিচার বানালে দেখতে কিন্তু সুন্দর লাগে, কিন্তু এটা যে পরিষ্কার করতে কি পরিমাণ কষ্ট হয়। তো যাদের বাসায় আসলে এরকম ডিজাইন করা জিনিস আছে আর যারা প্রতিনিয়ত পরিষ্কার করেন তারাই আসলে কষ্টগুলো বুঝেন। তো যাই হোক, চিন্তা করেছি ভবিষ্যতে আর কখনো এরকম ডিজাইন দিয়ে কিছু বানাবো না। তো যাই হোক, এই তো এখন এসেছি রান্নাঘর ভাড়া করতে, কারণ রান্না তো করতেই হবে। সারাদিন যত যাই করি না কেন কাজ হয়তো কম বেশি করলেও চলে, কিন্তু না রান্না করলে তো একদমই হবে না। তো আজকে আর কি করলা দিয়ে আলু দিয়ে একটু ভাজি করব। তো ইদানিং করলা ভাজিটা খুব ভালো লাগছে। আর প্রচণ্ড গরমে আমার মনে হয় তিতা জিনিসটা খেতেই একটু বেশি ভালো লাগে, যেমন পাট শাক, করলা ভাজি, তারপরে বিভিন্ন প্রকার মানে তিতা যে জিনিসগুলো আছে সেগুলো খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমি এক চুলায় ভাজিটা বসিয়ে দিয়েছি, তো আরেক চুলায় আর কি আমি এই যে চাল কুমড়াটা রান্না করব আজকে। আসলে মাছ মাংস এই গরমের মধ্যে কোনো কিছুই ভালো লাগে না, তারপরে তো আমাদের খেতে হয়। তো বলেছিলাম বাজার থেকে একটা চাল কুমড়া নিয়ে আসতে, তো আমার হাজব্যান্ড চাল কুমড়া নিয়ে এসেছিলো আর সেটাই আজকে একটু মাছ দিয়ে রান্না করব। আর এই যে ভাজিটাও আজকে আমি মানে হালকাভাবেই করব, যেটাকে আসলে সাদা ভাজি বলে। তো মাছ পর্যায়ে আমি হালকা একটু হলুদ দেব, শুধু একটু কালারের জন্য। তাও ওটা খুব একটা বোঝা যাবে না, কারণ আমি ভাজিটা একটু বেশ কড়া করে ভাজি করব। দেখা যায় কড়া করে ভাজি করলে কালারটা কিন্তু এমনিই আর কি মানে হলুদ হলুদ চলে আসে। তো যাই হোক, আমি এখানে মানে চুলায় কুমড়াটা বসিয়ে দিয়েছি। তো এখন এই গুঁড়া মশলাগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। আর এই যে এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন আমার মশলার বক্সেও কিন্তু মশলাগুলো শেষ পর্যায়ে দিকে চলে এসেছে। আসলে দেখা যায় কি যে যখন রান্না করতে যাই তখন দেখি যে এটা খালি হয়ে গেছে, তার আগে তো মনেই থাকে না। তো যাই হোক, এটাকেও রিফিল করে নিতে হবে, তো এক সময় আর কি করে নিব। আর রান্নাঘরে এত পরিমাণে গরম, আর যখন চুলা জ্বালানোর পরে রান্না করি তখন তো আরও গরম লাগে। আরেকটা মজার ব্যাপার কি জানেন, যখন এমনি রুমে থাকি তখন কিন্তু কোনো বাতাস পাই না, আর যখন দেখা যায় আমি রান্না করতে আসি তখন রান্নাঘরের জানলা দিয়ে প্রচুর পরিমাণে বাতাস আসে। আসলে এটা মানে কি সবসময় আমার সাথেই হয় নাকি আর কারোর সাথে হয়, প্লিজ আপুরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো। আর এই তো আমার কুমড়াটাও আর কি একটু কষানো হয়ে গেছে, আমি মাছ দিয়ে একটু ঝোল দিয়ে দিয়েছি। আর এই যে আমার ভাজির ফাইনাল লুক। তো এইভাবে একটু কড়া করে না ভাজি করলে আমার মেয়ে আবার খেতে চায় না, তো এই জন্য আর কি একটু কড়া করে ভাজি করি। আর এই তো আমার রান্না কিন্তু শেষের দিকে। এই যে চাল কুমড়াটাও রান্না হয়ে গেছে, ভাজিও হয়ে গেছে, আর এদিকে ভাতটাও রান্না হয়ে গেছে। তো যাই হোক, আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।